তো আমরা আলোচনা করতেছিলাম ইবাদত নিয়ে, ইবাদতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, যে আমাদের পরিচয় যেহেতু আমরা গোলাম, তো গোলামির মধ্যেই জীবনটা কাটানো বুদ্ধিমানের কাজ হবে। যেহেতু আমি গোলাম, তো আপনি আপনার পরিচয় আপনি ড্রাইভার, গাড়ি চালান, আছে না? তো এখন আপনি ড্রাইভারে ছেড়ে দিয়ে বসে রয়েছেন, তো দেখবেন অন্য কাজেও বিষয়টা লাগা যায় না, সমস্যা হয়, কারণ আপনার অভ্যস্ততা ড্রাইভিংয়ে। তা আপনি যে কাজে অভ্যস্ত, যে কাজের জন্য আপনার সৃষ্টি, সেই কাজের ভিতরে যদি আপনি না জড়ান, সেটা বোকামি হবে, আপনি ফেল করবেন। তো এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি যখন গোলাম করেছে, তো গোলামের মাধ্যমে আমাদের কামিয়াবি, তো নিজেকে গোলাম করে রাখাটাই বুদ্ধিমানের কাজ। তো এখানে আমরা গত সপ্তাহে যেখানে এসে আলোচনাটা শেষ করেছিলাম, যে ইবাদত করতে হবে, ফরজ ওয়াজিবের তো কোনো ছাড় নাই, ওটা তো আমাদের জিম্মাদারি, এবার বোঝা যাচ্ছে? ফরজ ওয়াজিব এটা আমাদের জিম্মাদারি, তো এটা তো আমরা ছাড়তে পারবো না, সুযোগ নেই। তো এরপরেও পুরা জিন্দগিটাকে ইবাদতে পরিণত করা, আমার অল্প আমল হলেও কিছু নফল আমল করা, নফল ইবাদত করা, কিন্তু ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি না করা। আমরা এখানে আলোচনা শেষ করেছিলাম, ইবাদতের ক্ষেত্রে কখনোই বাড়াবাড়ি না করা। ফরজ ওয়াজিব করব, সুন্নাত যেগুলো সুন্নাতে মুআক্কাদা আদায় করব, এরপরেও আল্লাহর জন্য অতিরিক্ত কিছু সময় দেব, কিছু নফল ইবাদত করব এবং সেগুলো নিয়মিত করব। একদিন খুব করলাম আর আরেকদিন খবর নাই, না, এটা আল্লাহর কাছে পছন্দনীয় আমল না। সামনে আমি বলবো ইনশাআল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিন নিয়ে ইবাদত নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এখানে অনেকে বলে বাড়াবাড়ি বলতে, যেমন আমরা কাউকে চাপ দেই, নামাজ পড়েন না, চলেন আমরা দ্রুত নামাজ পড়ি, আপনি শুধু বসেই থাকেন, নামাজ কালাম নাই। এখানকার লা ইকরাহা ফিদ্দীন, ফতোয়া উল্টা দিয়ে দেয়। আমরা যখন কাউকে চাপ প্রয়োগ করি, ভাই আপনি নামাজ পড়েন না কেন, আপনি একটু সুন্নতি পোশাক পরেন না কেন, দাড়ি রাখেন না কেন, এরকম বলে না উলামা একরাম, মৌলবীরা চাপ দিয়ে, যারা দিনরা। কারণ হুজুর আপনি চাপ দেন কেন, দিনের মধ্যে তো কোনো চাপ নাই, লা ইকরাহা ফিদ্দীন। একটা হলো লা ইকরাহা ফিদ্দীন, এই আয়াতের ভিতরে যেটা বলা হয়েছে সেটা হলো দিন গ্রহণ করার ক্ষেত্রে কেউ যখন মুসলমান না, কোনো অমুসলিমকে চাপ প্রয়োগ করার অনুমতি নেই, যেটা আমরা এর আগে আলোচনা করে ফেলেছি বেশ কয়েকবার। কোনো অমুসলিমকে আপনি এই কথা চাপ দিতে পারবেন না, ভাই তুমি আমার ধর্ম গ্রহণ করো, দিন গ্রহণ করো, চাপ দেওয়ার অনুমতি নেই। দাওয়াত দিতে পারেন, বাস ওই পর্যন্তই। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন তোমরা দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করো না, এর অর্থ হলো তোমরা ইবাদতের মধ্যে বাড়াবাড়ি করো না। এমন নয় যে আপনাকে দাওয়াত দেবো, একটু চাপ দেবো, আপনি মুসলমান, তো একজন মুসলমানকে তো চাপ দিতে হবে, একজন মুসলমানকে চাপ দিতে হবে যে আপনি নামাজ কেন পড়েন না, পড়তে হবে, চলেন মসজিদে আজান হয়েছে, চলেন, ধরে ধরে নিয়ে যেতে হবে। তো এজন্য আমরা ইবাদতে করব, ইবাদতের মধ্যে খুব বেশি বাড়তি কিছু দেখাবো না। আমাদের এই অঞ্চলের একটা অভ্যাস হলো মানুষের, শবে বরাত পাইলে সারা রাত জায়গা থাকে, শবে কদর দেখবেন সারা রমজানের শুরু যখন হয় তখন মসজিদ ভরা তারাবি, আর 27-এ ভরে যায়। এই সিজনই মুসল্লি আর সিজনই ইবাদত, এটা আল্লাহর কাছে পছন্দনীয় না। খেয়াল করেন, ওই দিনের ইবাদতের ফজিলত আছে, কথা ঠিক আছে, আমি এক একদিন আপনাদেরকে বুঝাইছিলাম, আমি আবারও বুঝাই, তাহলে সহজ হবে বুঝাইতে। উদাহরণটা কেমন আমি আপনাদেরকে বলি, যে নফল নামাজ যেগুলো, এগুলো ফরজ নামাজকে রঙিন করে, সৌন্দর্যমণ্ডিত করে। ফরজ যে ইবাদতগুলো আছে, আপনাদের মনে থাকার কথা আমি উদাহরণ দিয়েছিলাম। যেমন উদাহরণস্বরূপ, এই বিল্ডিংটা তৈরি হয়েছে, আমাদের এই বিল্ডিংটা তৈরি হয়েছে, এই বিল্ডিংটা কিন্তু আসল, এর উপরে যে আমরা রং করেছি, টাইলস লাগাইছি, এটা হলো অতিরিক্ত সৌন্দর্য বর্ধন। তো আমরা ফরজ ওয়াজিব ইবাদত পালন করি, ওটা হলো আসল বিল্ডিং, ভিত। আর এরপরে যে নফল যে আমলগুলো করি, এটা হলো ওই সৌন্দর্য, আপনার ফরজ ওয়াজিব আমলের সৌন্দর্য বর্ধন করে। তা এখন আপনি তো আর হাওয়ার মধ্যে রং করতে পারবেন না, পারবেননি? হাওয়ার মধ্যে রং করা যায়? হ্যাঁ, আরও কাছে নেব, কাছে নিলে সমস্যা হচ্ছে। হাওয়ার মধ্যে রং করা যায় না, ঠিক এই রকম বিল্ডিংয়ের মধ্যেও কি করা যায় না,
বিল্ডিংবিহীন রং করা যায় না। ঠিক ফরজ, ওয়াজিব, সুন্নাত এগুলোর অবস্থা হলো যে এগুলো একটা বিল্ডিং, আর আমার আপনার নফল আমলগুলো হলো ওই সৌন্দর্য বর্ধনকারী রং, পেন্টিং। এখন আপনি উদাহরণস্বরূপ, শুনতে খারাপ শোনা যাবে, আপনি ফরজ নামাজ আদায় করেন না, ফরজ রোজাও রাখেন না, সারা মাস রোজা রাখেন নাই, 27 রোজায় সবে কত তাই রোজা রাখতেছে, বুঝছেন? আবার শবে বরাত নফল রোজা, শবে বরাত নফল রোজা না, 15 তারিখ শাবানের, ওরে ভক্তির সাথে সমস্ত পরিবার উঠা সুন্দর করে অজু গোসল করে এরপরে সারা রাত ইবাদত করে রোজা রাখে। ওইদিকে রমজানের সমস্যা হয়, রোজা রাখতে পারে না। তাহলে নফলের কোনো মূল্য আছে? হ্যাঁ, একদিক দিয়ে আছে। আমি যেটা গত সপ্তাহে বলেছিলাম যে অনেক সময় ফরজ আমলের ঘাটতি নফল আমল দিয়ে পূর্ণ করা হবে, কিন্তু কোন নফল আমল এটা নিয়ে আমি এখন আলোচনা করতেছি। যেই নফল আমল দিয়ে যে আমার ফরজ আমলের ঘাটতি পূরণ করা হবে, সেই নফল আমলটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ্দীন, তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি করা থেকে নিজেদেরকে বাঁচাও। ইবাদত বন্দিগিতে নিজেদেরকে কী করো না, বাড়াবাড়ি করো না, নিজেদের মধ্যে বাড়াবাড়ি করার দরকার নেই, খবরদার। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুমুল গুলুওয়া ফিদ্দীন, কারণ তোমাদের পূর্ববর্তী উম্মতরা দিনের মধ্যে বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়েছে। মধ্যম পন্থা অবলম্বন করো, যতটুকু তোমার দ্বারা পালন করা সম্ভব ঠিক ততটুকু করো, যতটুকু বেশি না ততটুকু করতে যায় না। যেমন দেখেন, খ্রিস্টান পাদ্রীরা বিবাহকে হারাম করে দিছে, জানেন তো? পাদ্রীরা তো বিবাহ করে না, পাদ্রী নান যারা, এরা বিবাহ করে না। এখন এটা ঈসাই ধর্মের বিধান না, খেয়াল করতে হবে। আবার এটা তারা নিজেরা নিচে বানায়া। ওই যে আমি গল্প বলছিলাম না, সাহাবা একরাম দৌড়ায় গেছে রসুলের কাছে, রাসূলুল্লাহ আমাদের অনুমতি দিন, আমরা বিবাহ শাদী করবো না। রসুল না না না, তার অনুমতি নেই, আমি তো বিবাহ করছি, নবী, তোমাদের থেকে বড় মুত্তাকি পরহেজগার আমি নবী, আমি বিবাহ করছি, তোমরা করবো না কেন? তাহলে কোনো ধর্মেই রুহবানিয়াত দেওয়া হয় নাই, স্ত্রীবিহীন থাকা, নারী সঙ্গ ত্যাগ করার অনুমতি দেওয়া হয় নাই। খ্রিস্টানরা গ্রহণ করছে, খেয়াল করে, খ্রিস্টান কী করছে? গ্রহণ করছে না। এটা পাদ্রী নান যারা থাকে দেখবেন এরা বিবাহ করে না। আর বিবাহ যখন করে না, এটা দিনের মধ্যে তারা বাড়াবাড়ি করছে। এখন এমন বাড়াবাড়ি করছে যে এখন এই যে মানে 1-1.5 বছর আগে মনে এক পত্রিকায় দেখলাম, কোন এক গির্জা থেকে অনেকগুলো নানকে গোপনে সরাই দেওয়া হয়েছে, গর্ভবতী হয়ে গেছে, মানে অবৈধ সম্পর্ক হয়ে গেছে পাদ্রীদের সাথে। স্বাভাবিক, এ তো বাড়াবাড়ি। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পুরুষ, সৃষ্টি করেছেন নারী, একে অপরের প্রতি টান থাকবে, একে অপরের থেকে ফায়দা নেবে, শারীরিক ফায়দা নেবে, এই জন্য তো সৃষ্টি করেছেন। তাহলে তুমি এর মধ্যে এটা ঢুকাইলে কেন যে দরকার নেই, নারী সঙ্গ দরকার নেই? তো দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করলে নিজেরাই ধ্বংস হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দীনা ইউসরুন, আমার যে দিন ইসলাম এটা বড় সহজ। ওয়ালা ইউশাদ্দাদ দীনু ইল্লা গালাবাহু, আর যে দিনের ব্যাপারে কঠিনতা করে দিন তার উপরে বিজয়ী হয়ে যায়, মানে ভারী হয়ে যায়, তখন কষ্ট হয়ে যায় দিন পালন করা। মনে করেন সফরে চলতেছে কেউ, সফরে নামাজের ছাড় আছে, রোজার ছাড় আছে, জানেন? এটা রোজারও কিন্তু ছাড় আছে। কেউ যদি মুসাফির হয় তো রমজানের রোজা ছেড়ে দিতে পারে। হ্যাঁ, বাকি কাজা করা লাগে, বাকি কী করা। আর নামাজের ক্ষেত্রে সংক্ষিপ্ত করা লাগে, ছোট করা লাগে নামাজ। তো এখন আপনি চিন্তা করলেন, মুসাফির, প্লেনে সফর করছি তো এই একটানা আধা ঘন্টায় চলে গেলাম ঢাকা, কোনো সমস্যা নেই, আমার তার ক্লান্তি নেই, তো আমি রমজানের রোজাও রাখি, 4 রাকাত নামাজই করি, সমস্যা কী? এটা আপনি নিজের উপরে ভার বসায় নিলেন। দিন তো সহজ করে দিয়েছে আপনার জন্য, আপনি ভার নিজের উপরে বসায় নিছেন। এখন দেখা যায় 1 দিন 2 দিন সফর, ঢাকা আছেন 2-3 দিনের কাজে, 1 দিন গেছে, 2 দিন গেছে, 3 দিনের দিন ক্লান্ত হয়ে গেছে, আত্ম পারি না, এবার কষ্ট শুরু হয়ে গেছে। আল্লাহ তো আগেই ছাড় দিয়ে দিছে, মুসাফির যখন হইছো তো নামাজ ছোট করে দাও, মুসাফির যখন হইছো রোজা এখন সর পরে কাজা করবা, এ ছাড় তো দেওয়া হয়েছে। তো এই জন্য দিন সহজ, যে কঠিন করে নেয় দিন তার জন্য ভারী হয়ে যায়। ফাসাদ্দিদু ওয়া কারিবু ওয়াবশিরু, আল্লাহর হাবিব বলে দিলেন তোমরা
মধ্যম পন্থা অবলম্বন করো, সঠিক অবস্থান থাকো, সঠিক অবস্থানে বাড়াবাড়ি করো না, মধ্যম পন্থা অবলম্বন করো। আবশিরু, এবং জান্নাতে সুসংবাদ গ্রহণ করো। দ্বীনের উপরে অটল থাকো, অল্প আমল করো কিন্তু অটল থাকো, মধ্যম পন্থা অবলম্বন করো, বাড়াবাড়ি করো না। পরিণতি কি? আবশিরু, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এখন রসুল মধ্যম পন্থাও দেখাইতেছেন যে যদি তোমাদের নফল আমল করতে মন চায় তো কখন করবা। রসুল আমাদের থেকে বেশি করতেন, সাহাবা একরাম আমাদের থেকে বেশি করতেন, কিন্তু পরবর্তী আমাদের মতো অলস উম্মতের জন্য এই কথা বলছে যে হ্যাঁ, তোমরা যদি অতিরিক্ত নফল আমল করতে হয় তো কখন করবা? ওয়াস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইম মিনাদ দুলজা, বরং তোমরা আল্লাহর কাছে ইবাদতের সাহায্য প্রার্থনা করো। তো কোন সময় করবা? কয় সকালে এবং সন্ধ্যায় আর শেষ রাতের কিছু অংশ। ইবাদত যদি করতে হয়, অতিরিক্ত ইবাদত যদি করতে হয়, সকালে কিছু করো, সন্ধ্যায় কিছু করো, অতিরিক্ত, ফরজ ওয়াজিব না। আর শেষ রাতে এই যে তিনটা সময় বলে দিছে, যেখানে তিনটা সময় গুরুত্বপূর্ণ, তিনটা নফল আছে। সালাত দুহা আছে না, একেবারে সূর্য ওঠার পরে কিরণ ছড়ানোর পরে একটা নামাজ আসেনি, ওর ফজিলত কত! সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথা বলেন না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেহেন ছুটে গেছে, কী বলতে চেয়েছিলাম, কোন হাদিসটা, ওই যে কথা বলছে একদম ওদিকে নজর গেছে আমার। হ্যাঁ, তিনটা সময়, যে তিনটা সময়ের মধ্যে একটার ফজিলত হলো ফজরের পরে। তো ফজরের পরের ইবাদতটা কেমন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কেউ ফজরের নামাজ বা জামাত আদায় করে নামাজের স্থানেই বসে আল্লাহর জিকির করে, জিকির করতে করতে সূর্য যখন উদিত হয়ে যায়, এরপরে আল্লাহর জন্য সম্পূর্ণ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য ওই সময় চাষতের নামাজ পড়ে, সালাতুদ দুহা আদায় করে, আল্লাহ তাআলা থেকে পূর্ণ একটা কবুল হজ ও কবুল উমরার সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সুতরাং 2 রাকাত যদি পড়তে হয় নিয়মিত পড়ো, 20 রাকাত 100 রাকাত একসাথে পড়ার দরকার নেই। বিশেষ করে আমার মা বোনদের বেলায় এটা ঘটে যে ছেলের বিয়ে ঠিক হয়েছে, রসিকতার মাধ্যমে উদাহরণ দেয় না, ছেলের বিয়ে ঠিক হয়েছে, আমি চিন্তা করি আল্লাহ একটা ভালো বৌমা মিলাই দাও, নাহলে 100 টাকার নামাজ পড়ে দিব মনে। ফরজ ঠিক মতন আদায় করে না, ফরজের পরে সুন্নাত ঠিক মতন পড়ে না, কয় 100 টাকা পড়ে দিব মনে, চিন্তা করছে নিকার বেলা। বিশেষ করে কুরবানির সময় আমার কাছে যে মশলাগুলো আসতো, আমার হাসিও লাগে যে প্রায় মান্যতের মশলা। আমার কাছে যখন ফোন আসছে, দেখেন আমি একটা উদাহরণ দিই, আমার কাছে ফোন আসছে যে ভাই হুজুর এরকম একজন যখন গরুর বাছুর হয়েছে তখন একটু অসুস্থ মনে হচ্ছিল, তো ওই সময় নিয়ত করছে, খেয়াল করেন কী বলছে, নিয়ত করছে, ওই সময় নিয়ত করছে যে এটাকে কুরবানি দেবে। খেয়াল করছেন তো কথাটা, মশলাটা বুঝেন, নিয়ত করছে কুরবানি দেবে, কুরবানি। তা আমি বললাম ভালো, তো কুরবানি দিলে কুরবানি দিবে। তাই এখন তো একটু সমস্যা হয়ে গেছে, গরুটা তো বিক্রি করার দরকার, এখন নিয়ত যখন করছে অন্য একটা গরু বা অন্য একটা কুরবানি দিলে হবে না, খাসি মাসি কিছু একটা। তখন আমি বুঝলাম যে ফেস কোন জায়গায়। আমি বললাম যে নিয়তটা কেটা করছে কোনো মহিলা? জি। আমরা ওটা মান্যত হয়েছে। আমার কথা বুঝছেন না, আসলে নিয়ত করলে কেউ যদি কোনো গরুর নিয়ত করে, বড় লোক সচ্ছল ব্যক্তি যদি কোনো প্রাণী, নির্দিষ্ট প্রাণী নিয়ত করে যে আমি এটা কুরবানি দেবো, ওটার বদলে আর একটা দিতে পারে। খেয়াল করবেন, মান্যত করলে তো আর পাল্টানোর সুযোগ নেই। একটা প্রাণীর ব্যাপারে যদি মান্যত করে কারণ যে এটাকেই আমি কুরবানি দেবো, তাহলে ওটা কিন্তু পরিবর্তন করা যায় না। যদি কুরবানি না দেয়, সম্পূর্ণ ধরে দান, আস্ত দান করে দিতে, বিক্রিও করা যাবে না, ওই আস্ত ধরে দান করে দেওয়া লাগবে, গরু হোক, খাসি হোক, যা হোক। এখন সে আমার কাছে মাসলা জিজ্ঞেস করছে, সে নিয়ত করছে, এখন বলছে একটু সমস্যা হয়ে গেছে, এখন গরুটা বিক্রি করা লাগবে, তো বিপদে পড়ে গেছে। তা আমি বললাম যে এই নিয়তটা করছে কে, পুরুষ না নারী? নারী। আমি কারণ ওটা মান্যত হয়েছে। আসলে নিয়ত করলে তো সমস্যা নাই, কিন্তু আমি মান্যত কেন বললাম? কারণ মহিলাদের একটা চরিত্র যে বিপদে পড়লেই এক গাদা নিয়ত করে বসে, বুঝেন নাই, ধুমসে নিয়ত করা শুরু করে, এই দেবো সেই দেবো। এখন যখন কেউ নিয়ত করে শর্তের সাথে জুড়ে জবানে উল্লেখ করে, মান্যত কাকে বলে খেয়াল করেন, কেউ শর্ত জুড়ে দেয়, শর্ত যদি এই হয় তো আমি এই করব, জবানে যখন এই কথা বলে তখন এটা মান্যত হয়।
বুঝছেন তো? সাধারণত পুরুষ মানুষ কন্ট্রোল করলেও মহিলারা এগুলো কন্ট্রোল করতে পারে না, তারা মান্যতি করে। এখন সম্পদের লোভ মানুষের ভিতরে খুব বেশি। এখন চিন্তা করে, হায় হায় কই তো ফেলাইছিলাম 2 বছর আগে, এখন তো কুরবানির সময় এসে গেছে, গরুটা বিক্রি করলে তো 1.5 লাখ টাকা পাওয়া যায়। এখন শুধু মশলা খুঁজে। এখন খতিব সাহেবের ফোন দিলে যখন দেখে মশলা হচ্ছে না, এবার ইমাম সাহেবের ফোন দেয়, ইমাম সাহেবের মশলা হচ্ছে না, এবারে মসজিদে ফোন দেয়, মসজিদে একটু পড়ালেখা কম জানে তো মসজিদে ফোন দিয়ে কিছু করা যায় কিনা। এখন শুধু ঘোরে, মশলা নিয়ে শুধু ঘোরে, কোন জায়গাতে হালাল করা যায়, বুঝছে? তো মানুষের মধ্যে বদ্দিনই এমনভাবে এসে গেছে যে ইবাদতগুলোকেও হাসি ঠাট্টার পাত্র বানায় নিছে। কদিন আগে তালাকের ফতোয়া দেখালাম না আপনাদেরকে একটা, যে এক লোক ফতোয়া চায়ে বসছে, তো সে মনে হয় কারোর কাছে বুঝছে যে খতিব সাহেব তো আর ঘুষ খাওয়া লোক না যে তোমার ওটা হালাল করে দেবে, তুমি তো 3 তালাক মাইরে দিছো। আর আমার কাছে প্রশ্ন পাঠায় দিয়েছে, লেখাও হয়ে গেছে আমার। পরের দিন আমার ফোন একটা মেসেজ করছে, হুজুর আমি ফতোয়া পেয়ে গেছি, আপনার আর কষ্ট করা লাগবে না, কি কাহিনী? আচ্ছা ঠিক আছে, লিখে ফেলাইছি, থাক আমার ডেস্কের মধ্যে পড়ে আছে। পরে মসজিদ আসার পরে শুনি যে হজরত মিয়া আহলে হাদিসের কাছে ফতোয়া নিয়ে এসেছি। মানে বুঝে বুঝে খুঁজছে কার কাছে গেলে বউ হালাল করা যায়, আর চলে গেছে আহলে হাদিস ভাইদের কাছে, আর ওনাদের কাছে যায় বউ হালাল করে নিয়ে চলে আসছে। নামাজ পড়ো হানাফি, ভাত খাও হানাফি, পিসাব পায়খানা করো হানাফি, সারা দুনিয়ার সব হানাফি। এখন বউ যখন হারাম হয়েছে দৌড়ায় চলে গেছে হালাল করতে আর এক ধর্মে। বুঝছেন কি ব্যাপারটা? তাহলে এটাকে আসলে দিন মানলো না দিন নিয়ে ঠাট্টা করলো? আমার কথা বুঝেন নাই মনে হয়। এখন তো তাকলিদ নিয়ে আলোচনা করা ঠিক না, এখন সময় নেই ওটা। দেখেন দিনের ঠাট্টাটা আমি বুঝাই, দিনের ঠাট্টা কি? আমাদের যারা বড় বড় ইমাম আছে, ফুকাহা আছে, এদের মধ্যে অনেক মতবিরোধ হয় না? আমি একটা মতবিরোধী আপনাদেরকে উদাহরণ দিই, যেহেতু শীতকাল বুঝতে সহজ হবে। আমাদের হানাফি মাযহাবে পিসাব পায়খানার রাস্তা ছাড়া শরীরের অন্য কোনো কোথাও থেকে যদি নাপাক বের হয়, মশলাটা বুঝবেন কিন্তু, নাহলে মানে আমার গল্পটা বুঝে আসবে না উদাহরণটা। উদাহরণস্বরূপ এই যে শরীরের এখানে যদি কেটে যায়, রক্ত তো নাপাক, রক্ত কি নাপাক, এখান থেকে যদি আমার রক্ত বের হয়, তো আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক হলো অজু ভেঙে যায়, ঠিক আছে? এখন আরেকটা মাযহাব, ইমাম শাফির 4 মাযহাব, তো ফুকাহাদের মাযহাব, এটা ইসলামের মাযহাব না, এটাও একটু বোঝা দরকার। কোন কথার মধ্যে কয়টা কথা ফেলবো দেখেন তো। ইসলামে কিন্তু মাযহাব নাই, ইসলামের ভিতরে যে ফিকাহ শাস্ত্র আছে, আইন শাস্ত্র, আইন, এই আইন শাস্ত্রে কি আছে? মাযহাব আছে, মতামত আছে, এটা বুঝতে হবে। এখন আমার এখানে হাত কাটলে যদি রক্ত বের হয়, আবু হানিফার মাসলা হলো কি বলেন? অজু ভেঙে যাবে, অজু করা লাগবে, ঠিক আছে? তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকে না, পিসাব পায়খানার রাস্তা দিয়ে যদি নাপাক বের হয়, কেবল সেখান থেকে কি যদি ময়লা বের হয়, তাহলে নাপাক বের হয়, তাহলে অজু ভেঙে যাবে। আর শরীরের অন্য কোথাও থেকে যদি নাপাক বের হয়, যেমন হাত বা ইত্যাদি, যে সাধারণত যেসব জায়গাতে নাপাক আসে না, তাহলে এর দ্বারা অজু ভাঙ্গে না। মাসলা বুঝে নেন। আর এবার আরেকটা মাসলায় চলে যান, এই মাসলাটা জেনে রাখেন। নারী, বেগানা নারী, কোনো নারীকে যদি, অথবা স্ত্রীর মধ্যভুক্ত, কারণ স্ত্রী তো আমার প্রেমের জিনিস না, তার প্রতি তো আমার শারীরিক কী আছে, চাহিদা আছে। স্ত্রী অথবা বেগানা নারী যার সাথে পড়ে, এমন কোনো নারীকে যদি কেউ স্পর্শ করে, স্পর্শ স্বাভাবিক স্পর্শ এরকম, বা হাতে হাত লেগে গেছে, মানে চলতে পথে দুনিয়ায় বর্তমানে যেন চলতে পথে লেগে যায়, তো এইরকম যদি চামড়ার সাথে চামড়া লেগে যায়, তাহলে ইমাম শাফির নিকটে ফিকি মাসলাক হলো অজু ভেঙে যায়। কিন্তু আমাদের যে মাসলাক এই শাস্ত্রে, এক্ষেত্রে কী হবে না? অজু ভাঙ্গে না। এইবার আসেন, আপনি প্রচণ্ড শীত, এই যে শীত আসতেছে সামনে, দেখবেন না মাঝে মধ্যে 1-2 সপ্তাহ আর ঘরের থেকে বেরোয়া যায় না, প্রচণ্ড শীত, আপনার হাত কেটে গেল, খেয়াল করেন রক্ত বেরোইছে, অজু ভাঙছেনি? আমাদের নিকট অজু ভেঙে গেছে, রক্ত বেরোলে অজু ভাঙবে না? এখন আপনি চিন্তা করলেন যে এই প্রচণ্ড শীতে এখন কিডা এখন ওই ঠান্ডা পানি দিয়ে অজু করবে, আমি শাফি মাসলাকটা নিলাম, ইমাম শাফির নিকট তার অজু ভাঙে না। এইবার মাসলাক এই জায়গাটায়, এর মধ্যে স্ত্রীর সাথে কথায় কথায় স্ত্রীর হাত ধরছে, স্পর্শ হয়েছে নি? বোঝেন নাই? স্পর্শ হয়েছে তো। শাফির মতে কী হয়ে গেছে? অজু ভেঙে গেছে। মাসলা বুঝতেছেন তো আপনারা? আর আবু হানিফার নিকটে অজু ভাঙ্গে নাই, আপনি চিন্তা করলেন এই প্রচণ্ড শীতে এখন অজু করবে কিনা, আমি আবু হানিফার মাসলা নিলাম। আচ্ছা, আসলে আবু হানিফার মাসলা নিছে, শাফির মাসলা নিছে, নাকি শরীয়ত নিয়ে ঠাট্টা করছে? কথাটা বুঝেন নাই?
যদি সত্যি তুমি ফিকহ মানতে চাইতা, কারণ নিজস্ব নির্দিষ্ট মত নিতা, তাহলে তো একজনেরই মত নিতে। যখন 10 জনের মত নিতেছো মানে তুমি ধান্দাবাজ। এই জন্য বললাম যে নামাজ পড়লেন হানাফি, খাওয়া দাওয়া করলেন হানাফি, রোজা রাখলেন হানাফি, সেহরি করলেন হানাফি, সব হানাফি। বউ যখন তালাক হয়েছে কয় এবার জলদি চল আহলে হাদিসে গুলনায় যাই। গুলনা নাকি? গুলনা না? এই তো গুলনা। কই যাতে ফতোয়া নিয়ে আসি, নইলে বউ এরা হালাল করে দেবে না। তাহলে বোঝা গেল আসলে ওরা হালাল করতে চাইতেছে শরীয়ত মায়না না, বরং শরীয়ত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে একটা হারামকে হালাল বানাইতেছে। আমি আহলে হাদিসে দৌড়ি না, কারণ তারা একটা মাসলাক নিছে, ওটা আমাদের নিকটে ভুল। এবং পুরা 4 মাযহাবের মাসলাক হলো এটাই, 3 তালাক হলে কী হয়ে যায়? বউ তালাক হয়ে যায়, হালাল করার সুযোগ নেই। ওনাদের নিকটে একটা মশলা আছে যে একসাথে যদি কেউ 3 তালাক দেয় তাহলে সেটা তারা মানে না, মানে তালাক মানে না তারা। এটা ভুল সিদ্ধান্ত, এটা আমাদের মতে, এটা উলামা একরাম বলবে ভুল। কিন্তু আপনি যখন নিচ্ছেন, আপনি দৌড়ে ওখানে যেতেছেন বউ হালাল করার জন্য, তাহলে বোঝা গেল এটা ঠাট্টা। আমার কথা বুঝছেন তো? তো এই যে 3টা সময় রসুল বললেন তোমরা সকালের কিছু সময় ইবাদত করো, সন্ধ্যার কিছু সময় ইবাদত করো, আর রাত্রে শেষ অংশে ইবাদত করো। এখানে 3টা সময় নফল নামাজ আছে, চাষতের নামাজ আছে, আওয়াবিনের নামাজ আছে, আর শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ আছে। সুতরাং যদি ইবাদত করতে হয় এই সময় ইবাদত করো, খুব বেশি ইবাদত করো না, কারণ ওর দ্বারা তুমি ক্লান্ত হয়ে পড়বা। তোমার ইবাদত গ্রহণ করায় আমার মাওলা কিন্তু কখনো ক্লান্ত হয় না। এই জন্য যদি ইবাদত করতে হয় নিয়মিত করো, অল্প করো, সঠিক করো, অল্প করো। খুব বেশি একসাথে 100 রাকাত পড়তে যায়ও না, বরং প্রত্যেক দিন 2 রাকাত করে 100 দিনই 100 রাকাত পড়ো। বুঝলেন না? তাহলে ফজিলত কোনটাই বেশি বলেন তো? আপনি আজকে মাগরিবের পরে দাঁড়ায় গেলেন বা ইশার পরে দাঁড়ায় গেলেন, 100 রাকাত নামাজ পড়বো আজকে, এটার বেশি ফজিলত নাকি প্রত্যেক দিন ইশার পরে 2 রাকাত করে নফল পড়লেন? প্রত্যেক দিন মাওলার সাথে সাক্ষাৎ হইল, প্রত্যেক দিন মাওলার কাছে কথা হইল, প্রত্যেক দিন ইবাদত হইল, এটাই আমার হাবিব বলতেছেন। قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس خذوا من الاعمال ما تطيقون فان الله لا يمل حتى تملوا। কারণ আল্লাহ তাআলা ক্লান্ত হন না, কিন্তু তুমি তো ক্লান্ত হও। তুমি 1000 রাকাত পড়তে রাজি আছো, আমার মাওলা 1000 রাকাত গ্রহণ করতেও রাজি আছে। 1000 রাকাত গ্রহণ করতে মাওলার ক্লান্তি নাই, কিন্তু 1000 রাকাত নামাজ পড়তে তোমার ক্লান্তি আসবে। কত সুন্দর দিক নির্দেশনা দিচ্ছে, চিন্তা করছেন? ইসলাম যে কত মুতাদিল, কত মধ্যম পন্থা আমাদেরকে দিছে, যে একদিনে 1000 রাকাত পড়ার দরকার নাই, বরং প্রত্যেক দিন পড়ো, 2 রাকাত করেই পড়ো, কিন্তু প্রত্যেক দিন পড়ো। ওয়া ইন্না আহাব্বাল আমাল ইলাল্লাহি মা দামা ওয়া ইন কাল্লাহ। আল্লাহর নিকটে সবথেকে প্রিয় আমল হলো ওই আমল যেটা নিয়মিত করা হয়, যদিও তা কম। প্রত্যেক দিন সকালে কোরআন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিন বিকালে একটু জিকির করে আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিন একটু দোয়া করে আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর নিকটে প্রিয়। আর একদিন খুব দোয়া করলো, এমন দোয়া দিছে, ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে, দোয়া মোটে শেষ হয় না। একদিন তেলাওয়াত করতে বইছে, আর ফজরে পরে বইছে, জোর ভার হয়ে গেছে, তেলাওয়াত শেষ হয় না। ওইটা যে খারাপ তা বলতেছি না, কিন্তু দিল নির্দেশনাটা কি শরীয়তের, যে না একদিনেই কোরআন পড়ে ক্লান্ত হয়ে যাও না, একদিনেই নফল পড়ে ক্লান্ত হয়ে যাও না, বরং অল্প তেলাওয়াত করো, প্রত্যেক দিন করো, অল্প নামাজ পড়ো, প্রত্যেক দিন পড়ো, অল্প জিকির করো, প্রত্যেক দিন করো। এই যে তারাবিহ সুন্নাত না, রসুল যখন 3 দিন পড়ছে এরপরে আর আসে নাই কেন? বুঝছো, তোমাদের যে আগ্রহ, তাতে আমার ভয় হয়েছে আল্লাহ না আবার খরচ করে দেয়। তাহলে বোঝা গেল রসুলও চাচ্ছেন উম্মতের জন্য সহজ হয়ে যাক, আর উম্মত এখন নিজেকে আমি 1000 রাকাত নামাজ পড়ে দিই মনে। চিন্তা করছেন নি কারবারটা? আমাদের কাছে অনেক সময় আসে যে হুজুর একটু ওই কী কয় সব রেসানিরে কী যেন কয় বাংলায়, ভক্স খাই দেন না কি কয় না একটা, মানে উৎসর্গ করে দেওয়াকে যেটা বলে, বাপ মা মরে গেছে, কেউ মারা গেছে, সব রেসানি আর কি, কিন্তু ওইটা আমাদের বাংলা অঞ্চলে কি একটা বলে। তো বলছে হুজুর ওই 1 লাখ 2 লাখ পড়ে দিয়েছে, দুরুদ পড়ে দিয়েছে, জিকির করে দিয়েছে, এই কথা মারা যাওয়ার পরে বলে, কিন্তু খেয়াল করে লাখ কলেমা, হ্যাঁ এগুলো পড়ে, অনেক কিছু বলে, আমাদের কাছে আসে দোয়া করাই দেবেন, এই করবেন সেই করবেন। আসলে এইখানেও একটা দেখেন কত সুন্দর কৌশল শরীয়ত শেখাই দিছে। আপনার আব্বা আম্মা চলে গেছে, আপনার আব্বা আম্মার জন্য আপনি মারা যাওয়ার 1 দিন পরে 2 দিন পরে লাখ কলেমা পড়ে দিলেন, মশলা শেষ?
সারা জিন্দেগি আপনাকে কষ্ট করে মানুষ করলো, আপনার দিন শিখাইলো, দুনিয়া শিখাইলো, আপনি মরার পরে 1-2 দিন খুব মহব্বতের সাথে দোয়া দুরুদ পড়ে দিলেন, বাসলা শেষ। তার থেকেও সুন্দর মাসলা কি ছিল যে ওই দিন নিয়ত করুন, আল্লাহ আব্বা চলে গেছেন, আম্মা চলে গেছেন, তো আমার নফল ইবাদত যতগুলো হবে আমার আব্বা আম্মার জন্য সদকা করে দিলাম। আরেকটা বিষয় হলো তাহলে তো সব আব্বা আম্মার জন্য চলে যাবে, আমার কি থাকবে? না, এটা ভুল বোঝে না অনেকে। যে ইবাদত আপনি করবেন ওটা আপনারই থেকে যাবে, আর আপনি যেটা সদকা করবেন ওই ইবাদতের যে সওয়াব রেসানি বলে যেটাকে, যে সদকা করবেন ওটা অতিরিক্ত আল্লাহ তাআলা তার কবরে পৌঁছায় দেয়। কথাটা বুঝছেন তো? এবার ভাই আল্লাহ কোরআন তেলাওয়াত করলাম এত কষ্ট করে, এখন সব মরা মানুষের জন্য দিয়ে দিতে হবে? না, ওটা আপনারই থেকে যাবে। আর যেটা আপনি মৃত ব্যক্তির জন্য দিবেন ওটা অতিরিক্ত আল্লাহ ঠিক সমপরিমাণ নেকি তাদেরকে দিয়ে দিবে। কথাটা বুঝছেন তো? এই জন্য বাপমার জন্য 1-2 দিন ইবাদত করেন না, বরং ওই দিন একটা নিয়ত করেন। 2 নম্বর, যখনই হাত উঠাবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, যখনই কিছু জিকির করবেন আব্বা আম্মার জন্য দিয়ে দেন, যখনই কিছু তেলাওয়াত করবেন আব্বা আম্মার জন্য দিয়ে দেন, যখনই কিছু নামাজ পড়বেন আব্বা আম্মার জন্য দিয়ে দেন। এটা কৌশল। তাহলে ইবাদত অল্প করলেন কিন্তু পুরা জিন্দেগি আপনি আপনার আব্বা আম্মার জন্য করতে পারলেন, কিন্তু একদিনে লাখ কালিমা পড়ে দিলেন, এরপর আর বাপ মার খবর নেই। হইল তো? শরীয়ত তো আমাদেরকে এটাই শিখাইতেছে যে এমন ইবাদত করো যেটা নিয়মিত হবে। অল্প করো, মৃত্যু পর্যন্ত ইবাদত করো, অল্প করে থেমে যেও না, যেন এমন না হয়ে যায় যে হায় হায় আর তো কিছু পারতেছি না। আমার মাওলাও তো বলছেন, কি বলছেন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। নিজেকে এমনভাবে গোলাম বানাও, নিজেকে এমনভাবে বন্দেগি করো, নিজেকে এমনভাবে মাওলার জন্য বিলায় দাও, মৃত্যুটাও যেন ইবাদতের উপরে হয়, মৃত্যুটাও যেন ইবাদতের উপরে হয়। রাস্তা দিয়ে হাঁটবা ওটা ইবাদত হবে, কারোর সাথে কথা বলবা তোমার কথাটা ইবাদত হবে, কারোর কথা শুনবা তোমার শোনাটা ইবাদত হবে, কারোর সাথে চোখাচোখি হবে চোখাচোখিটা ইবাদত হবে, কারোর সাথে সাক্ষাৎ হবে সেটাও ইবাদত হবে। ওরা 4 দোকানে বসাটাও ইবাদত হয়, পিশাব পায়খানায় বসাটাও ইবাদত হয়, আর কথাবার্তা সংসার আদি ছেলেবেলে সব কিছু ইবাদত, যদি আল্লাহ তাকে ওটার নিয়ত করা হয়, বান্দার পক্ষ থেকে যদি এক আল্লাহর নিয়ত করা হয়। বিবাহ শাদী বলছিলাম না গত সপ্তাহে, বিবাহ শাদী ইবাদত কেন? এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর কাছে যাবো, ওটা তো নিজের ব্যাপার, ওইটা আবার ইবাদত, তো আমার লাগবে, আমার প্রয়োজন, তো ওইটা আবার ইবাদত হইল? প্রশ্নটা কিন্তু সুন্দর প্রশ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আমার সাহাবী, আজকে তোমার স্ত্রী আছে, তুমি স্ত্রীর কাছে স্ত্রী যদি না থাকতো তাহলে তোমার এই জৈবিক চাহিদাটা তুমি কোনো গুনাহের মাধ্যমে, পাপের মাধ্যমে মিটাইতা। তোমার স্ত্রীর কারণে তুমি যে গুনাহ থেকে বাঁচলা, এই কারণে এটা ইবাদত। এবং স্ত্রীর কাছে যতবার যাবা, যতবার তাকাবা, যতবার বলবা, কথা বলবা, প্রত্যেকবারই আল্লাহ তাআলা তোমার আমলনামায় নেকি লিখে দিবে। ওটা তো দুনিয়াবি বিষয়। তো যখন আল্লাহর জন্য হয়, তো আল্লাহর জন্য বিবাহ শাদীটাও ইবাদত হয়, আমার দুনিয়াবি কাজগুলো ইবাদত হয়, আমার চাকরি ব্যবসা বাণিজ্য সব ইবাদত হবে যদি আল্লাহর জন্য হয়। ব্যাস, সহজ জিনিস। ইবাদত বড় সহজ জিনিস। ইবাদত কবুল হওয়ার জন্য 2টা শর্ত। ইবাদত কবুল হওয়ার জন্য 2টা শর্ত, শুধু মূল বিষয়টা বলে দিচ্ছি, আগামী সপ্তাহে চলে যাব 2 শর্তে। 1 নম্বর, ইবাদতটা হতে হবে ইখলাসের সাথে, একমাত্র আল্লাহর জন্য। 2 নম্বর, ইবাদতটা হতে হবে শরীয়তের নীতিমালার আলোকে, অর্থাৎ যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইবাদত করতে বলেছেন, যেভাবে দেখায় গেছেন সেভাবে করে যাওয়া, অর্থাৎ সুন্নাত তরিকায় হওয়া। এই 2টা হলো মৌলিক শর্ত। এছাড়াও কিছু আলামত আছে, ইনশাআল্লাহ আমরা এর উপরে আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।